আসন্ন নির্বাচন ঘিরে দেশজুড়ে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, ভোটাররাও মুখিয়ে আছেন নির্বাচনকে ঘিরে। এরই ধারাবাহিকতায় তফসিল ঘোষণার পর নড়াইল ১ আসনে বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলন ও স্বতন্ত্র প্রার্থী সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী, দলীয় নেতাকর্মী এবং ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণা চালিয়ে যাচ্ছেন সবাই। এদিকে দীর্ঘ ১৭ বছর ভোট দিতে না পারায় তরুণ প্রজন্মের মাঝে রয়েছে আক্ষেপ। তবে এবার সুষ্ঠু সুন্দর পরিবেশে পছন্দের প্রার্থীকে বেছে নিতে চান তারা। সেই ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, দীর্ঘদিন ভোট দিতে পারেনি। তারই ধারাবাহিকতায় একটি গণতান্ত্রিক পরিবেশ এবং ৫ই আগস্ট পরবর্তী গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের মাধ্যমে জনগণ তাদের ভোটার অধিকার ফিরে পেয়েছে। নড়াইল ১ আসন আগামী সংসদ নির্বাচনে আমরা চাই এখানে একজন সৎ, যোগ্য ও নির্ভীক মানুষের উন্নয়নশীল যাতে হয়। নড়াইল ১ আসনের ২০১৬ সালে সর্বপ্রথম ভোটার হই, তারপর থেকে যে নির্বাচন আসছে, কোনো নির্বাচনই বাংলাদেশ গণতান্ত্রিক দেশ হওয়া সত্ত্বেও একটা অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি, যার দরুন আমরা ভোটার কেন্দ্রে যে ভোট প্রয়োগ করার কোনো মাধ্যম পাইনি। আওয়ামী শাসনামলে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন না হওয়ায় বিভিন্ন দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। তাই ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে নড়াইল ১ আসনে নিজ দলের প্রার্থীকে বিজয়ী করতে মাঠে আছেন প্রার্থীসহ নেতাকর্মীরা। শীতের মধ্যেও নিয়মিত প্রচারণা চালিয়ে যাচ্ছেন সবাই। কখনো কোনো প্রার্থী এভাবে বা মানুষের দ্বারে দ্বারে এসে ভোট চাই না, আমরা অবশ্যই ধানের শীষের পক্ষে ভোট দেব। সামনে ১২ তারিখে আশা করি নির্বাচন ভালো হবে, সুন্দর হবে এবং যার ভোট সেই দেবে, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসাবে মাঠে আছেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জামায়াত ইসলামের প্রার্থী দলের জেলা সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার। তারা বলছেন, ইনশাল্লাহ আমাদের জনগণের মাঝে ব্যাপক সাড়া, কারণ বিগত দিনে তারা ভোট দিতে পারে নাই, কারণ দিনের ভোট রাত্রে হয়ে গেছে, ভোট দিতে পারে নাই। তাই মানুষের মধ্যে একটা ভোটের যে একটা আমেজ, সেটা আমি খুব ভালো করে উপলব্ধি করছি। মানুষ ভোট দিতে চায়, তাদের ভোট একটা পবিত্র জায়গায় দিতে চায়, সেজন্য মানুষ খুব উৎসুক এই ভোটের জন্য। কবে সেই ডেট? তাই আমি মনে করি আগামী যে ১২ই ফেব্রুয়ারি, এই ফেব্রুয়ারিতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে জয়লাভ করবে ধানের শীষের প্রার্থীকে। দীর্ঘদিন পরে নির্বাচন, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে নির্বাচনের একটা নতুন আমেজ তৈরি হয়েছে। আমি সাধারণ ভোটারদের সাথে যতটুকু মত বিনিময় করতেছি, কথা বলতেছি, সবার ভিতরে একটা আলাদা আনন্দ ফুর্তি দেখা যায়। তাতে মনে হয় বাংলাদেশ জামাত ইসলামী, আমার কাছে যতটুকু মনে হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী নড়াইল ১ আসনে সক্ষমতা আছে। এখানে সাধারণ মানুষ সচেতন, তারা তাদের মেধা খাটিয়ে ভোট দিবেন। আমরা যতটুকু আশা করি যে বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লা মার্কা এখানে বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাওলানা আব্দুল আজিজ। এদিকে বিএনপির দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক BM নাগিব হোসেন। ইনশাআল্লাহ আমরা যদি ক্ষমতা আসতে পারি, আপনারা যদি সহায়তা করেন, তো ইনশাআল্লাহ আমরা এর ভালো একটা উন্নয়নের চেষ্টা করব। আমরা বেকার যুবকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে আমরা এই ১ আসনকে সুন্দর উন্নয়নের ব্যবস্থা নেব এবং নারীদেরকে আমরা ঘরোয়াভাবে কর্মসংস্থান দিয়ে তাদেরকেও আর্থিকভাবে আমরা স্বাবলম্বী করার চেষ্টা করব। এই নড়াইল ১-এ কোনো মিথ্যা মামলা হবে না, এই নড়াইল ১-এ কোনো চাঁদাবাজ থাকবে না, এই নড়াইল ১-এ কোনো দখলবাজ থাকবে না, এই নড়াইল ১-কে মাদক মুক্ত করব। এই নড়াইলের বালু দখল, ঘাট দখল, হাট দখল কোনো কিছু হবে না। এই নড়াইলে যে মাসল পান নিয়ে উনি ঘোরাঘুরি করে, এই মাসল পান থাকবে না। এছাড়া জাতীয় নাগরিক পার্টি NCP, গণ অধিকার পরিষদ, জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা গণসংযোগ, উঠোন বৈঠক সহ বিভিন্ন রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে যোগ্য ও সৎ প্রার্থীকে বিজয়ী করতে সুষ্ঠু সুন্দর পরিবেশে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাধিকার প্রয়োগ করতে চান তরুণ প্রজন্মের ভোটার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাজিয়া খাতুন, নয়া দিগন্ত।